মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটির জন্য অনেক আপুরা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন। তো এই ভিডিওটা আমি আসলে অনেক আগেই দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আসলে লং টাইম ইউজ করার ফলে এই প্রোডাক্টগুলো কীরকম হয় সেটা দেখার জন্য। তো আজকের ভিডিওতে কথা বলবো মেলাও এর প্রোডাক্টগুলো নিয়ে। চাইনিজ প্রোডাক্ট এই শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন যেন একটা খচখচ করতে থাকে, তাই না? ওই প্রোডাক্টটা দেখা যায় যে আমরা নর্মালি স্কিপ করার ট্রাই করি বা একদমই স্কিপ করে থাকি, তাই না? আজকে আমরা কথা বলবো টোটালি চাইনিজ একটি প্রোডাক্ট নিয়ে। তো এই চাইনিজ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশে মোটামুটি মেলাও এর প্রোডাক্টগুলো খুবই পপুলারিটি পেয়েছে। তো অনেকেই হচ্ছে গিয়ে কনফিউশনে আছেন যে মেলাও একটি চাইনিজ ব্র্যান্ড, তো চাইনিজ প্রোডাক্ট, তো এই প্রোডাক্টগুলো আসলে কীরকম হবে আমাদের স্কিনের জন্য। আমি আসলে অনেক দিন ধরে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এবং ফাইনালি আজকে আমি রিভিউ করতে বসেছি। তো হোপফুলি আপনাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবো এই প্রোডাক্টগুলো সম্পর্কে। যেহেতু আমরা চাইনিজ প্রোডাক্টগুলো স্কিপ করা ট্রাই করি, তাহলে মেলাও তো একটি চাইনিজ প্রোডাক্ট, তাই না? চাইনিজ ব্র্যান্ড, তাহলে কেন আমরা এই মেলাও প্রোডাক্টগুলো ইউজ করব? তো আজকের ভিডিওতে সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার হাতে এখন দুইটি প্রোডাক্ট আছে, একটি হচ্ছে মেলাওয়ের নায়াসিনামাইড এবং আরেকটি হচ্ছে ভিটামিন সি। মূলত নায়াসিনামাইড এবং ভিটামিন সি এই দুইটা প্রোডাক্টই হচ্ছে দুইটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নর্মালি আমাদের স্কিনটাকে এক কথায় যদি বলি, স্কিনে যত প্রবলেম আছে সবগুলোকে সলভ করে স্কিনটাকে হেলদি ব্রাইটনিং লুকিং দিতে হেল্প করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আনইভেন স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করে। প্রথমে জেনে নেই যে নায়াসিনামাইডটা কি। নায়াসিনামাইডটা হচ্ছে গিয়ে নর্মালি আমাদের স্কিনের যেই সেবাম প্রোডাকশনটা হয়, সেই সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে। তো এই এক্সেসিভ সেবাম প্রোডাকশনের ফলে কিন্তু আমাদের অ্যাকনি প্রবণতাটা বেড়ে যায়, স্কিনে বিভিন্ন ধরনের অ্যাকনি প্রবলেম হতে থাকে এবং স্কিনটা প্রচুর পরিমাণ অয়েলি হয়ে যায়। তো এই অয়েল প্রোডাকশনটাকেই নায়াসিনামাইড কন্ট্রোল করে এবং পাশাপাশি স্কিনটাকে ইভেন করতে হেল্প করে এবং রোদে পুড়ে যে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে এবং হচ্ছে কি আমাদের স্কিনে যে ছোপ ছোপ পিগমেন্টেশনগুলো থাকে, সেই পিগমেন্টেশনগুলোকে রিমুভ করতে হেল্প করে। সর্বোপরি আমরা বলতে পারি যে নায়াসিনামাইড অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, যেহেতু এটা অয়েল প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে। তো ডিরেক্টলি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি যে ডিরেক্টলি নায়াসিনামাইড অ্যাকনি রিমুভ করতে হেল্প করে। বলেছে যে অয়েল কন্ট্রোল করতে এবং সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে, কিন্তু ডিরেক্টলি কোথাও লেখা নেই যে সরাসরি অ্যাকনি কন্ট্রোল করতে হেল্প করে বা অ্যাকনি রিমুভ করতে ভালো হতে হেল্প করে। এখন চলে যাচ্ছি প্রোডাক্টটিতে, জেনে নিব যে এই প্রোডাক্টটি আসলে আমাদের স্কিনের জন্য কি কাজ করবে। মেলাওয়ের নায়াসিনামাইডের এই প্রোডাক্টটাতে হচ্ছে গিয়ে 30 ml প্রোডাক্ট আছে এবং এর প্রাইস পড়েছিল সম্ভবত 450 টাকা, 500 এর নিচে এরকম। তো এর থিকনেসটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ এইরকম, অনেকটা থিক বলবো না, জাস্ট কিছুটা ঠিক। তো প্রোডাক্টের গায়ে ফার্স্ট ইমপ্রেশনে যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে মেলাও B3 5% দেওয়া আছে। নায়াসিনামাইড সিরাম improves skin's elasticity, revives skin tone and texture, helps erase discoloration. দ্যাট মিনস তারা বলছে যে স্কিনের ইলাস্টিসিটিটাকে তারা ইমপ্রুভ করতে হেল্প করবে এবং স্কিনের ডিসকালারেশনটাকে রিমুভ করতে হেল্প করবে। দ্যাট মিনস স্কিনটাকে টোটালি একটা ইভেন টোন দিবে। এখানে তারা আরও কশনস ডিরেকশনস কিছু দিয়ে দিয়েছে এবং যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে তারা খুব ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস এখানে দিয়ে দিয়েছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে অ্যালান্টোইন একটা ইনগ্রেডিয়েন্টস আছে যা কিনা স্কিনের ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এবং ড্রাই স্কিনকে অনেকটা ময়শ্চারাইজ বা হাইড্রেট করতে হেল্প করে। এই প্রোডাক্টটাতে আরও আছে মেন্থাল আরবেসিস এক্সট্রাক্ট, যা কিনা একটি এসেনশিয়াল অয়েল এবং এটা হচ্ছে গিয়ে নর্মালি ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো এর হচ্ছে গিয়ে একটা স্কিনে স্ট্রং প্রোটেক্টিভ একটা শেল্ড গঠন করে, যা কিনা স্কিনে থাকা যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল অ্যাকনির বিরুদ্ধে লড়াই করতে হেল্প করে।
তো তারা তো এটা এখানে বলেছে, আসলে কি ফাঙ্গাল অ্যাকনির বিরুদ্ধে কাজ করে কিনা সেটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষের দিকে বলবো, যখন আমি আমার নিজস্ব অপিনিয়নটা আপনার কাছে শেয়ার করব। এখানে কিন্তু আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, কিন্তু আমি কিছু কিছু ইনগ্রেডিয়েন্টসের কথা বলছি, কারণ অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে সবগুলোর কথা আসলে বলা সম্ভব না, বাট আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস চেক করেছি। তো তার মধ্যে আমার কাছে খুবই এসেনশিয়াল যেগুলো মনে হয়েছে সেগুলোই আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তো এর মধ্যে আরও একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পর্তুলাকা অলিরেসিয়া বা এমন টাইপের কিছু একটা। তো এরকম একটা এক্সট্রাক্ট দেওয়া আছে যা কিনা লিফ বা কোনো ফ্লাওয়ারের হবে। এই এক্সট্রাক্টটার হচ্ছে 3টা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, সি এবং ক্যারোটিন আছে, যা কিনা স্কিনের যে সান ড্যামেজটা হয় স্কিনে, সেই সান ড্যামেজটাকে দূর করতে হেল্প করে, যেটা কিনা আমাদের রোদে পুড়ে হয়। এবং স্কিনের যে এজিং প্রসেসের যে সাইনগুলো আছে, এজিংয়ের যে সাইনগুলো আছে, সেই প্রসেসটাকে ডিলে করতে হেল্প করে এই ইনগ্রেডিয়েন্টসটি। এবং এতে অ্যাসকর্বিক অ্যাসিডও আছে, যা কিনা স্কিনের ডার্ক স্পটগুলোকে লাইট করতে হেল্প করে এবং রিঙ্কেলের যে জায়গাগুলো সেগুলোকে স্মুথ করতে হেল্প করে এবং কোলাজেন বুস্ট করতে হেল্প করে, আরও হচ্ছে গিয়ে স্কার হিল করতে হেল্প করে। তো একটা প্রোডাক্ট আসলে এতগুলো কাজ করে কিনা সেটা হচ্ছে কথা। নর্মালি হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট আপনি যদি লং টাইম ধরে ইউজ করেন তাহলেই কিন্তু সেটার বেনিফিট বুঝতে পারবেন। ধরুন যে 1 মাস বা 1.5 মাস আপনি একটা প্রোডাক্ট ইউজ করলেন, তাতেই কিন্তু আপনি এটার রেজাল্টটা পুরোপুরি পাবেন না। একটা প্রোডাক্ট ইউজ করার পর অবশ্যই কিন্তু 6 মাস একটা প্রোডাক্ট কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আপনি বেস্ট যে রেজাল্টটা সেটা পাবেন। কিন্তু এর আগে যদি আপনি কোনো ধরনের স্কিন ইরিটেশনে পড়ে যান সেই প্রোডাক্টের জন্য, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই প্রোডাক্টটা ইউজ করবেন না, তাই না? তো তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনের জন্য এই প্রোডাক্টটা আসলে না, বা স্কিনে আপনার স্যুট করছে না এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটিতে কোনো ধরনের প্যারাবেন নাই এবং অ্যালকোহলও নাই তারা বলছে। তো আমি গুগল সার্চ করে জানতে পেরেছি যে এই প্রোডাক্টটিতে পোর ক্লগ করতে পারে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে বা এমন কিছু, এবং পাশাপাশি স্কিনের ব্রেকআউট হওয়ারও পসিবিলিটি থাকে। তো এখন আমার কাছে এই প্রোডাক্টটি আসলে কীরকম লেগেছে বা আমার ইউজ করার পর আসলে কীরকম হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার হচ্ছে কি এক্সট্রিম ড্রাই স্কিন, নর্মালি যে কোনো ধরনের প্রোডাক্ট আমার স্কিনে এখন স্যুট করে, কোনো ধরনের প্রবলেম হয় না। ওভারঅল বলবো যে নায়াসিনামাইডের এই সিরামটা আমার স্কিনে স্যুট করেনি। তো হয়তো বা যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে স্যুট করতেও পারে। আর নায়াসিনামাইড কিন্তু পোর্স ছোট করতে বা পোর্স মিনিমাইজ করতে হেল্প করে। আমি বেশি দিন এই প্রোডাক্টটা ইউজ করতে পারিনি, কারণ আমি যখনই এই প্রোডাক্টটা ইউজ করতে গিয়েছি তখনই আমি বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমে পড়েছি। যেমন হচ্ছে গিয়ে স্কিনের সর্বপ্রথম যেটা হয়েছে, ব্রণের সমস্যা হয়ে গিয়েছিল এবং স্কিনটা প্রচুর পরিমাণ ডিহাইড্রেট এবং এতটা ড্রাই হয়ে গিয়েছিল যে আমার স্কিনটা দেখেই মনে হচ্ছিল যে আমি এইজিংয়ের প্রবলেমে ভুগছি। মানে এইজিংয়ের সাইনগুলো মনে হচ্ছে যে আমার খুব ভিজিবল, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। এই জায়গাগুলো তো কাইন্ড অফ একটা মানে বলে না কুচকে গিয়ে ক্র্যাক করার মতো, সেরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। তো মাঝখানে ডিসকন্টিনিউ করেছিলাম, এরপরে আবার ইউজ করে দেখেছিলাম, সেম অবস্থা। তো আমার স্কিনটাকে প্রচুর পরিমাণ ড্রাই করে ফেলেছিল এই নায়াসিনামাইড সিরামটি। দ্যাটস ওয়াই আমি খুব বেশি ইউজও করতে পারিনি, মোটামুটি এইটুকু আমি ইউজ করেছি। আমার কাছে মনে হয়েছে যাদের অয়েলি স্কিন তাদের হয়তো বা স্যুট করলেও করতে পারে। এখন কথা বলবো ভিটামিন সি সিরামটি নিয়ে। ভিটামিন সি সিরামটির প্রাইসও এইরকমই ছিল। তো এর মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে নায়াসিনামাইড আছে, সোডিয়াম হাইলোরানেট আছে, তারপরে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, তো ভিটামিন ইও আছে পাশাপাশি। তো এরকম অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে খুব ভালো ইনগ্রেডিয়েন্টস যতটুকু আমি বুঝতে পেরেছি। কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে আমার স্কিনে কিন্তু কোনো ধরনের প্রবলেম আমি ফিল করিনি। অ্যাকচুয়ালি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি ইউজ করেন মোটামুটি 7 দিন 15 দিন এর মধ্যে বা 20 দিন 30 দিনের মধ্যে কিন্তু সাইড ইফেক্টগুলো আপনি বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের র্যাশ হওয়া, রেডনেস হওয়া, ইচিং হওয়া, দেন হচ্ছে গিয়ে একনি তো আছেই, বার্নস, তার ব্রেকআউট। তো যাই হোক, এগুলো হচ্ছে নর্মাল সিমটম যদি আপনার স্কিনে এটা স্যুট না করে থাকে এরকম। তো ভিটামিন সিটা ইউজ করার পর আমার কোনো ধরনের প্রবলেম হয়নি। নায়াসিনামাইডটা ইউজ করে যেরকমটা প্রবলেম ফেস আমি করেছি, ভিটামিন সি সিরামটা ইউজ করে কিন্তু আমি সেই রকম প্রবলেম ফেস করিনি। বাট আমি কিন্তু ভিটামিন সি এর এই সিরামটা ইউজ করে কোনো ধরনের ইফেক্টও বুঝতে পারিনি। মানে আমি যে কোনো একটা সিরাম ইউজ করছি, ভিটামিন সি অবশ্যই মোস্ট ব্রাইটনিং একটা ইনগ্রেডিয়েন্টস,
তো আমি যে এরকম কিছু ইউজ করছি এটা কিন্তু আমি একদমই ফিল করতে পারিনি। আমি বলবো যে ভিটামিন সি এর এই সিরামটা ইউজ করে আমি কোনো ধরনের ইফেক্টও বুঝতে পারিনি, সাইড ইফেক্টও বুঝতে পারিনি। সাইড ইফেক্ট হয়নি, এটা খুব ভালো দিক। তো মেলাওয়ের এই সিরামগুলো যদি কেউ ইউজ করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটা হয়তো অন্যদেরও জানতে সুবিধা হবে। আর সব শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু প্রতিদিন পারচেস করি না, তাই না? হয়তো বা 3 মাস পর পর আমাদের প্রোডাক্ট পারচেস করতে হয় স্কিন কেয়ার প্রোডাক্টস যেগুলো। আর স্কিন কেয়ার প্রোডাক্টস হচ্ছে গিয়ে যত মিনিমাল প্রোডাক্টস আমরা ইউজ করব ততই কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। অনেক বেশি প্রোডাক্ট ইউজ করা কিন্তু আমাদের স্কিনের জন্য হার্মফুল হতে পারে। যত কম প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করবো ততই ভালো। মানে আমি বলছি না যে মেলাও খারাপ কিছু একটা, আমি তো একা এটা বললে হবে না যে ভালো বা খারাপ। তো এক একজনের স্কিনে এটা এক এক রকম হতেও পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্টগুলো মানে যতই দাম হোক না কেন বা যতই কম দাম হোক না কেন, আপনি ভালো প্রোডাক্টটা এবং সবচেয়ে ভালো রিভিউ যেই প্রোডাক্টগুলো সেগুলো অ্যাভেলেবেল যেই প্রোডাক্টগুলো সেগুলো পারচেস করার ট্রাই করবেন, ইউজ করার ট্রাই করবেন। তো এই প্রোডাক্টগুলো যে একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট আমি এরকম কিছু বলবো না। এই ছিল আজকের রিভিউ। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং এ নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আবার সময় মতো চলে আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি আমার চ্যানেলের লাস্ট ভিডিও থেকে সংগ্রহীত 3টা বেস্ট কমেন্টস পড়ে শোনাবো আপনাদেরকে। হাউ টু মেক বিউটিফুল থিংস এর আপু বলেছেন, এত কিউট লাগছে আজকে, কি বলবো, আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে, কুইনদের মতো লাগছে। অ্যাকচুয়ালি আপনারা হচ্ছেন গিয়ে আমার কাছে অ্যাঞ্জেল, কুইন সব কিছু। আপনাদের জন্যই আজকে আমি এখানে আছি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপু। এবং সামিয়া আপু কমেন্ট করেছেন, আপু আমি তোমার ভিডিও অলওয়েজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, অনেক ভালো লাগে আপু তোমার মেকআপ লুকগুলো আর স্কিন কেয়ার ভিডিওগুলো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। এরকম করেই ভালোবাসা দিয়ে যাবেন, সবসময় পাশে থাকবেন, এবং আমিও যাতে আপনাদের জন্য ইন ফিউচারে কিছু করতে পারি তার জন্য দোয়া করবেন। এবং সুমাইয়া আফরিন আপু কমেন্ট করেছেন যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন, আমি তোমাকে অনেক মিস করছি। তো অ্যাকচুয়ালি আমি এই কিছুদিন একটু ব্রেক নিয়েছিলাম এবং ব্যস্তও ছিলাম, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি কোনো ধরনের ভিডিও করা হয়নি। তো এরকম আসলে অনেক আপুরা আমাকে লাস্ট ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে আমি ভিডিও দিতে দেরি করছি কেন। সবাই আমার প্রতি এত কনসার্ন, এত ভালোবাসা দেখিয়েছেন, সবার জন্য অনেক 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 শুভকামনা এবং অনেক 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 ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।